আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি অথেন্টিক ইলিশ পোলাওয়ের রেসিপি। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। প্রথমেই আমি একটা কড়াই গরম করে সাদা তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সামান্য পানি দিয়ে দিলাম, দিচ্ছি জিরা বাটা, গোটা জিরা আমি বেটে নিয়েছি মিহি করে, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, এ পর্যায়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এবারে দিচ্ছি ফ্যাটানো টক দই। এবারে মশলাটা ভালোভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসে। মশলাটা যত ভালো কষানো হবে ততই এটা খেতে সুস্বাদু হবে। মশলাটা ভালোভাবে কষানো হলে দিচ্ছি সামান্য চিনি, এটা পুরো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবারে আমি মাছ দিয়ে ভালো মতো এটাকে কুক করে নিব। এই পর্যায়ে মাছটা ভালোভাবে রান্না হয়ে আসলে এটা আমি সাইডে রেখে দিব এবং অপর একটা পাত্রে আমি তেল দিয়ে আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি গোটা দারুচিনি, এলাচ এবং তেজপাতা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে আমি চালটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং গোটা কাঁচামরিচ দিয়েছি, দিচ্ছি কিশমিশ, ভালোভাবে ভেজে নিতে হবে। পোলাওয়ের চালটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এটা ছেড়ে দিবে। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা এবং এটা নর্মাল পোলাও যেভাবে রান্না করি ওভাবেই আমি রান্না করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবারে পরিবেশন করার পালা। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে। আমি চেষ্টা করেছি অথেন্টিক ইলিশ পোলাওয়ের রেসিপিটা দেখানোর জন্য। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।